পোস্টাল ট্রেজারি ব্যবস্থাপনা অটোমেশনের জন্য আইবাস প্লাস প্লাস সিস্টেমে সংযুক্ত হল সাপ্লাই অফ ফান্ড অ্যান্ড আদার রেমিটেন্স ট্রানজ্যাকশন অফ বাংলাদেশ পোস্ট মডিউল। এই মডিউল বাস্তবায়নের জন্য ডাক অধিদপ্তরের নির্দেশনাপত্র অনুসরণ করে প্রত্যেকটি প্রধান ডাকঘর একটি ব্যাংক হিসাব ওপেন করবে। এই ব্যাংক অ্যাকাউন্টে প্রধান ডাকঘরের উত্তোলনের চাহিদার বিপরীতে কেন্দ্রীয় ট্রেজারি হতে ইএফটি চ্যানেলে চাহিদার অর্থ জমা হবে। উক্ত ভিডিও টিউটোরিয়ালে এই মডিউল পরিচালনার জন্য প্রধান ডাকঘরের ট্রেজারার এন্ট্রি ইউজার হিসাবে এবং প্রধান ডাকঘরের পোস্টমাস্টার অ্যাপ্রুভাল ইউজার হিসেবে কিভাবে কাজ করবেন তা বিস্তারিত দেখানো হবে। এছাড়াও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, অডিটর এবং অ্যাকাউন্টস অফিসারের কাজের ধাপসমূহ দেখানো হবে। লেটার অফ ক্রেডিট, এলসি রিকুইজিশন এন্ট্রি। এখন আমরা দেখব লেটার অফ ক্রেডিট রিকুইজিশনের জন্য প্রধান ডাকঘরের ট্রেজারার এন্ট্রি ইউজার হিসেবে কিভাবে এলসি রিকুইজিশন এন্ট্রি করবেন। এজন্য যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে ibas.finance.gov.bd টাইপ করুন। এখন আপনি লগইন পেজটি দেখতে পাবেন। লগইন পেজে লগইন করার জন্য ইউজার আইডি, পাসওয়ার্ড এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচাটি নির্দিষ্ট স্থানে টাইপ করে লগইন বাটনে ক্লিক করুন। প্রদর্শিত স্ক্রিনে সাবসিস্টেম সিলেকশন হতে অ্যাকাউন্টিং মডিউলে ক্লিক করুন। এখন স্ক্রিনের বাম দিকে পোস্টাল সেকশনে ক্লিক করুন। তারপর সাপ্লাই অফ ফান্ডস অ্যান্ড আদার রেমিটেন্স ট্রানজ্যাকশনে ক্লিক করুন। এরপর লেটার অফ ক্রেডিট এন্ট্রির জন্য লেটার অফ ক্রেডিট সাবমেনুতে ক্লিক করুন। তারপর এলসি রিকুইজিশন এন্ট্রিতে ক্লিক করুন। এখন আপনি এলসি রিকুইজিশন এন্ট্রির একটি পেজ দেখতে পাবেন। এখানে অফিস, এলসি রিকুইজিশন টাইপ স্বয়ংক্রিয়ভাবে আসবে। কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার নির্বাচন করুন। এরপর গো বাটনে ক্লিক করুন। এখানে সিরিয়াল নাম্বার এবং কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার স্বয়ংক্রিয়ভাবে আসবে। কারেন্ট অ্যাপ্রুভড অ্যামাউন্ট, এই কলামে সংশ্লিষ্ট প্রধান ডাকঘরের জন্য চলতি অর্থ বছরে ইস্যুকৃত মাসওয়ারি এলসি সীমা এন্ট্রি দিতে হবে। উল্লেখ্য যে কোনো মাসে সাপ্লিমেন্টারি এলসি ইস্যু হয়ে থাকলে ওই মাসের প্রাথমিক এলসি লিমিটের সাথে যোগ করে মোট পরিমাণ এন্ট্রি করবেন। এখন আমরা এ ঘরে অ্যামাউন্টগুলো এন্ট্রি করব। এখন টোটালের ঘরে সাবটোটাল অ্যামাউন্ট দেখতে পাবেন। এরপর কারেন্ট ড্রন অ্যামাউন্ট, এই কলামে সংশ্লিষ্ট প্রধান ডাকঘর চলতি অর্থ বছরে ইস্যুকৃত মাসওয়ারি এলসি সীমার বিপরীতে কত টাকা প্রকৃত উত্তোলন করেছেন তা এন্ট্রি করবেন। এখন আমরা উক্ত বক্সে ড্রন অ্যামাউন্টের তথ্য টাইপ করব। টোটাল অ্যামাউন্টের ঘরে টোটাল কারেন্ট ড্রন অ্যামাউন্টের পরিমাণ দেখা যাবে। এরপর আসছে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের কলাম। তারপর এলসি রিকুইজিশন অ্যামাউন্ট, অর্থাৎ এই কলামে সংশ্লিষ্ট প্রধান ডাকঘরের জন্য পরবর্তী অর্থ বছরে মাসওয়ারি এলসি সীমার চাহিদা এন্ট্রি দিতে হবে। চাহিদাকৃত টাকার পরিমাণ ডান পাশের কলামে স্বয়ংক্রিয়ভাবে কথায় প্রদর্শিত হবে। নিচের সারিতে পরবর্তী সমগ্র অর্থ বছরের জন্য মোট চাহিদার পরিমাণ প্রদর্শিত হবে। এখন আমরা এলসি রিকুইজিশন অ্যামাউন্ট পরবর্তী অর্থ বছরের জন্য তথ্য এন্ট্রি দিব। এলসি রিকুইজিশন ফাইল নাম্বার, এই ঘরে পরবর্তী অর্থ বছরের জন্য এলসি চাহিদা এন্ট্রি সম্পন্ন করে কাগজের যেই নথিতে এলসি রিকুইজিশন অনুমোদনের জন্য নোট দিবেন উক্ত নথি নাম্বার এন্ট্রি দিতে হবে। এলসি রিকুইজিশন ফাইল ডেট, এলসি রিকুইজিশন প্রদানের তারিখ নির্বাচন করুন। এখন সেভ বাটনে ক্লিক করুন। আপনার টাইপকৃত সকল তথ্য সেভ হয়েছে সংক্রান্ত একটি ডায়লগ বক্স আসবে। এখন ওকে বাটনে ক্লিক করুন। সেভ করা সকল তথ্য নিচে গ্রিডে প্রদর্শিত হবে। অতঃপর গ্রিডের ভিউ বাটনে ক্লিক করলে এন্ট্রিকৃত সকল তথ্য প্রদর্শিত হবে এবং ওপরে বাম পাশে ডাউনলোড বাটনটি প্রদর্শিত হবে।
উল্লেখ্য যে ডাউনলোড বাটনে ক্লিক করলে পরবর্তী অর্থ বছরের জন্য এলসি রিকুইজিশন পত্র স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হবে। এলসি রিকুইজিশন পত্রটি প্রিন্ট করে এলসি রিকুইজিশন নথিতে অনুমোদন সহ স্বাক্ষরের জন্য পোস্টমাস্টারের নিকট হাতে হাতে প্রদান করুন। অতঃপর স্বাক্ষরিত এলসি রিকুইজিশন পত্রটি ছবি তুলে অথবা স্ক্যান করে কম্পিউটারে সংরক্ষণ করুন। এলসি রিকুইজিশন সাইন্ড কপি এই বাটনে ক্লিক করে সংরক্ষিত স্বাক্ষরিত এলসি রিকুইজিশন পত্রটি কম্পিউটার হতে সিলেক্ট করে আপলোড করুন। এরপর সেভ বাটনে ক্লিক করুন। এখন স্বাক্ষরিত এলসি রিকুইজিশন পত্রটি গ্রিডে যুক্ত হবে। এরপর সকল তথ্য সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার এলসি রিকুইজিশন পোস্টমাস্টারের নিকট প্রেরিত হয়েছে। ধন্যবাদ। এলসি রিকুইজিশন অ্যাপ্রুভাল লেটার অফ ক্রেডিট রিকুইজিশনের জন্য প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বা এইচপিও ট্রেজারার কর্তৃক এন্ট্রিকৃত রিকুইজিশন অনুমোদন করবেন। এজন্য ইউজার আইডি, পাসওয়ার্ড এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচাটি নির্দিষ্ট স্থানে টাইপ করে লগইন বাটন ক্লিক করুন। প্রদর্শিত স্ক্রিনের সাবসিস্টেম সিলেকশন হতে অ্যাকাউন্টিং মডিউলে ক্লিক করুন। এখন বাম পাশে পোস্টাল সেকশনে ক্লিক করুন। এরপর সাপ্লাই অফ ফান্ডস অ্যান্ড আদার রেমিটেন্স ট্রানজ্যাকশনে ক্লিক করুন। লেটার অফ ক্রেডিট রিকুইজিশনের এন্ট্রি অ্যাপ্রুভালের জন্য লেটার অফ ক্রেডিটে ক্লিক করুন। তারপর এলসি রিকুইজিশন অ্যাপ্রুভালে ক্লিক করুন। এলসি রিকুইজিশন অ্যাপ্রুভাল স্ক্রিনে আপনার অফিসের নাম, এলসি রিকুইজিশন টাইপ স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করুন। এরপর গো বাটনে ক্লিক করুন। গো বাটনে ক্লিক করলে রেগুলার এলসি রিকুইজিশন অ্যাপ্রুভালের লিস্ট প্রদর্শিত হবে। বাম দিকে তিনটা বাটন দেখা যাচ্ছে, ভিউ, অ্যাপ্রুভ এবং সেন্ড ব্যাক। সকল তথ্য সঠিক আছে কিনা সেটি যাচাই করার জন্য ভিউ বাটনে ক্লিক করুন। ভিউ বাটনে ক্লিক করে সকল তথ্য সঠিকভাবে যাচাই করে তথ্য যদি সঠিক থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভাল বাটনে ক্লিক করবেন। যদি তথ্য এডিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেন্ড ব্যাক বাটনে ক্লিক করুন। সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে অ্যাপ্রুভাল বাটনে ক্লিক করুন। অ্যাপ্রুভাল বাটনে ক্লিক করলে আপনার এলসি রিকুইজিশনের অ্যাপ্রুভালের তথ্য ডিপিএমজি বা ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের নিকট প্রেরিত হবে। ধন্যবাদ।